ফিচার ট্রেড থেকে 90% মানুষ লস করে থাকে শুধুমাত্র স্ট্র্যাটেজি বের করতে না পারার জন্য। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব নিউ কয়েনের উপরে, যেটা দিয়ে আপনি মোটামুটি 99% অ্যাকুরেসি নিয়ে প্রফিট করে বের হতে পারবেন যদি প্রপারলি আজকের গাইডলাইনটা ফলো করে থাকেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু একটা প্রিমিয়াম স্ট্র্যাটেজি, যেটা কেউ আপনাকে কখনোই ফ্রিতে শিখাবে না। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আচ্ছা, ফিচার ট্রেডিং এ নিউ কয়েনের স্ট্র্যাটেজি শেখানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা নিউ কয়েনের চার্ট দেখাবো, যাতে করে আপনি বেসিকটা ধরতে পারেন। এবং বেসিকটা ধরার পরে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি একটা কয়েন সিলেকশন করবেন বা কিভাবে একটা কয়েন খুঁজে বের করবেন, তারপরে কিভাবে ট্রেড ওপেন করবেন এবং কিভাবে প্রফিট নিয়ে বের হবেন, প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা নতুন টোকেনের চার্ট ওপেন করেছি, যেটা হচ্ছে নরিস, যেটা কিন্তু জাস্ট 2-1 দিন হয়েছে লিস্টিং হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই টোকেনটা কি লেভেলে ডাউন দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এই টোকেনটা কিন্তু প্রায় 7 সেন্টে লিস্ট হয়েছে এবং 7 সেন্ট থেকে অলমোস্ট কিন্তু 3 সেন্টে ডাউন দিয়েছে। সো চিন্তা করেন আপনি যদি এইখান থেকে একটা শর্ট ট্রেড ওপেন করতেন, অর্থাৎ এই 7 সেন্ট থেকে একটা শর্ট ট্রেড ওপেন করতেন, আপনি এখান থেকে কি লেভেলে প্রফিট বের করতেন। সো এরকম কিন্তু একটা টোকেন না, এরকম কিন্তু অনেক টোকেন প্রতি মাসে লিস্ট হয়। সো আমরা চাইলে কিন্তু এইখান থেকে এরকম প্রফিট খুব ইজিলি বের করতে পারি। সো আমি যদি এখান থেকে আরেকটা টোকেনে চলে আসি, সো দেখতে পাচ্ছেন এই একটা টোকেন, এটাও কিন্তু জাস্ট রিসেন্টলি লিস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এই টোকেনটা কিন্তু জাস্ট 4 সেন্ট পর্যন্ত একটা স্পাইক দিয়ে উঠেছিল, তারপরে কিন্তু 0.027 পর্যন্ত কিন্তু এই টোকেনটা ডাউন দিয়েছে। সো বুঝতে পারছেন এইখান থেকে কি লেভেলে প্রফিট বুক করা সম্ভব। এবং এরকম টোকেন কিন্তু প্রতিনিয়ত মার্কেটে আসতেছে এবং প্রতি মাসে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো লেভেলে প্রফিট নিয়ে বের হতে পারি। সো কিভাবে করবেন সেটা প্রত্যেকটাই দেখিয়ে দিব। সো এরকম টোকেনে প্রফিট করার জন্য সবার আগে আমাদের যে বিষয়টা লাগবে, অর্থাৎ আমাদের কিন্তু একটা এমএক্সি অ্যাকাউন্ট লাগবে। কারণ প্রতি মাসে আপনি যদি এরকম 20টা 25টা বা 30টা টোকেনের উপর এরকম প্রফিট করতে চান বা ট্রেড নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার এমএক্সি অ্যাকাউন্ট থাকা লাগবে। কারণ এই টোকেনগুলো কিন্তু সবার আগে এমএক্সিতে আসে এবং এই ট্রিক্সটা বা এই স্ট্র্যাটেজি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এমএক্সির ভিতরে। সো অবশ্যই এমএক্সি অ্যাকাউন্টটা খুলে নেবেন। ডেসক্রিপশনে এমএক্সি লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি এমএক্সি অ্যাকাউন্টটা খুলে নেবেন। তাহলে কিন্তু খুব ইজিলি আপনি এখান থেকে প্রত্যেকটা ট্রেড করতে পারবেন। আচ্ছা, এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সবার আগে আমরা চলে আসবো এমএক্সি অ্যাকাউন্টে এবং এইখান থেকে কিন্তু আমরা স্ট্র্যাটেজি খাটিয়ে ট্রেডটা বা এখানে পজিশনটা নিব। এবং এই পজিশন নেওয়ার জন্য কিন্তু সবার আগে আমাদের এখানে টোকেন সিলেকশন করা লাগবে বা টোকেন খুঁজে বের করা লাগবে। এবং কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখানোর আগে আমি দেখাবো যে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি এখান থেকে ট্রেডটা নেবেন এবং কোন জায়গা থেকে আপনি ট্রেডটা নেবেন এবং কিভাবে আমরা এখান থেকে প্রফিটটা বের করব। সো সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ট্রেডগুলো আছে বা এই স্ট্র্যাটেজি আছে, এটা কিন্তু আমরা অবশ্যই শর্ট টার্মের জন্য করব। অর্থাৎ খুবই শর্ট টার্মের জন্য আমরা মার্কেটের এন্ট্রি নিব এবং প্রফিট নিয়ে খুবই শর্ট টার্মে প্রফিট নিয়ে বের হয়ে যাবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমার একদিনের ক্যান্ডেল সিলেক্ট করা আছে এবং এখান থেকে যদি আমি 15 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা বড় লেভেলের বেয়ারিশ ক্যান্ডেল। বাট আপনি চিন্তা করেন আমরা কিন্তু এই ট্রেডটা কিন্তু অবশ্যই একটা টোকেন যখন লিস্টিং করবে তখনই কিন্তু আমরা এই ট্রেডটা নিব। সো যেহেতু এই টোকেনটা যখন লিস্টিং করবে তখন কিন্তু আপনি এরকম ক্যান্ডেল দেখতে পারবেন না, অর্থাৎ এত ক্যান্ডেল থাকবে না, কারণ টোকেনটা কিন্তু তখন মাত্র মার্কেটে লিস্টিং হয়েছে এবং এত ক্যান্ডেল কিন্তু থাকবে না। সো আপনি যদি এখান থেকে 15 মিনিট করেন বা 1 ঘন্টা করেন বা আপনি 4 ঘন্টা করেন, যাই করেন, আপনি জাস্ট 1টা 2টা ক্যান্ডেল দেখবেন। সো আমাদের এইখান থেকে ট্রেড করার জন্য সবার আগে কি করতে হবে, আপনি কিন্তু সবার আগে টোকেন সিলেকশন করবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দেব একটু পরেই। সো টোকেন সিলেকশন করার পরে এখান থেকে কি করব, আমরা সবার আগে আমরা এখান থেকে এই যে মোরে ক্লিক করব এবং মোরে ক্লিক করে এরকম 1 মিনিটের চার্ট ওপেন করব। সো 1 মিনিটের চার্ট ওপেন করলে কিন্তু আমরা খুব ইজিলি আমরা এই টোকেনের মুভমেন্ট, অর্থাৎ এই টোকেনের বাইং প্রেসার আছে কিনা বা এই টোকেনের সেলিং প্রেসার কতটুকু, প্রত্যেকটা কিন্তু ধরে ফেলতে পারবো। সো এখন কথা হচ্ছে আপনি কোন চার্টের ভিতরে আপনি এরকম ভাবে 1 মিনিটের ক্যান্ডেল ওপেন করবেন, স্পটে না ফিচারে। সো সবার আগে কিন্তু আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, নতুন টোকেনগুলো কিন্তু সবার আগে স্পটে লিস্টিং হয়। সো স্পটে লিস্টিং হওয়ার 10 মিনিট 5 মিনিট 15 মিনিট বা 20 মিনিট পরে কিন্তু ফিচারে লিস্টিং হয়। সো এটাই কিন্তু এমএক্সি সিস্টেম। সো অবশ্যই কি করবেন, সবার আগে যখন ধরেন যে এই নরিস টোকেনটা, এটা কিন্তু সবার আগে আমাদের স্পটে লিস্টিং হয়েছে। সো আমরা কি করব, যখন একটা নতুন টোকেন আপনি সিলেকশন করবেন বা খুঁজে বের করবেন, খুঁজে বের করার পরে আপনি জাস্ট দেখবেন যে এই টোকেনটা যখন স্পটে লিস্টিং হচ্ছে তখন কি প্রাইসে লিস্টিং হচ্ছে এবং স্পটে আপনি যখন লিস্টিং হবে তখন কিন্তু আপনি অলমোস্ট 10 থেকে 15 মিনিট মিনিমাম সময় পেয়ে যাবেন এই টোকেনের মুভমেন্ট বোঝার জন্য। অর্থাৎ এই টোকেনে বাইং প্রেসার আছে কিনা বা সেলিং প্রেসার বেশি কিনা, এটা কিন্তু আপনি জাস্ট ওই স্পট দিয়ে বুঝতে পারবেন। সো আপনার কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই টোকেনটা ফিচারে লিস্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, আপনি অবশ্যই আপনি স্পট ট্রেডে যেই চার্টটা আছে চার্টটা ফলো করবেন। চার্ট ফলো করলে আপনি জাস্ট 1 মিনিট চার্টে ফলো করবেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারবেন। অর্থাৎ মার্কেটে কিরকম বাইং প্রেসার আছে আপনি কিন্তু তখন খুব ইজিলি ধরতে পারবেন। অর্থাৎ আপনি চিন্তা করেন এখান থেকে এই যে টোকেনটা, এটা কিন্তু জাস্ট প্রথমে লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার পরে কিন্তু এই টোকেনটা কিন্তু দেখেন উপর দিকে কিন্তু মুভ দিয়েছে। অর্থাৎ এই টোকেনটা কিন্তু মোটামুটি একটা বাইং প্রেসার ছিল, তারপরে কিন্তু কন্টিনিউয়াস সেলিং প্রেসার এই টোকেনটা কিন্তু জাস্ট একেবারে 5 সেলে চলে গিয়েছে। এখন কি করতে হবে, আপনি
আপনি জাস্ট 10 থেকে 15 মিনিট আপনি যখন স্পটে দেখবেন এবং স্পটে দেখার পরে যখন দেখবেন যে ওই টোকেনটা যখন ফিচারে লিস্টিং হবে, ফিচারে লিস্টিং হওয়ার পর কিন্তু আপনি দেখতে হবে যে ওই টোকেনটার মুভমেন্ট কেমন। সো স্পটের মুভমেন্ট আর ফিচারের মুভমেন্ট কিন্তু অবশ্যই আলাদা হওয়ার সম্ভাবনাই বেশি। সো আপনি কি করবেন, আপনি স্পটের মুভমেন্টটা অবশ্যই বুঝবেন, বোঝার পরে যখন দেখবেন যে ফিচারে লিস্টিং হয়ে গেছে ইনস্ট্যান্ট, তখনই কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এন্ট্রি নেবেন না। সো কেন এন্ট্রি নেবেন না? ইনস্ট্যান্টলি এন্ট্রি নেওয়ার আগে আপনি জাস্ট ফিচারে লিস্টিং হওয়ার পর 2 থেকে 5 মিনিট আপনি প্রাইসটাকে ফলো করবেন সেম ভাবে আপনি যেইভাবে স্পটে ফলো করেছেন। অর্থাৎ স্পটে আপনি যেমন দেখেছেন যে বাইং প্রেসার আছে কিনা বা সেলিং প্রেসার বেশি কিনা, কোনটা বেশি, আপনি কিন্তু যখন একটা ক্যান্ডেল বসে বসে দেখবেন 10-15 মিনিট, তখন কিন্তু আপনি ক্যান্ডেলের মুভমেন্ট দেখলেই বুঝবেন। কারণ বাইং প্রেসার থাকলে ওই ক্যান্ডেল কিন্তু কন্টিনিউস আস্তে আস্তে পাম্প করবে, এবং সেলিং প্রেসার থাকলে আপনি দেখবেন যে ওই ক্যান্ডেল তো কোনোভাবেই পাম্প করতে পারতেছে না, বাট আস্তে আস্তে দিকে যাচ্ছে। সো আপনি ওই 15 মিনিটের মধ্যে কিন্তু ধরতে পারবেন। সো এইবার যখন আপনি দেখবেন যে নতুন কয়েনগুলো যখন আপনার ফিচারে লিস্টিং হয়ে যাবে, এবং লিস্টিং হলে কিন্তু দেখবেন যে ফিচারের ভিতরে কিন্তু বাইং প্রেসার আছে কিনা বা সেলিং প্রেসার আছে কিনা ওইটাও কিন্তু একটু ফলো করবেন। এবং ফলো করার পরে যদি দেখেন এইরকম যে চার্টের মতো মার্কেটে বেশি একটা বাইং প্রেসার নাই, সেলিং প্রেসার বেশি, তাহলে আপনি জাস্ট ওই 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনি ফলো আপ করে আপনি এখান থেকে কি করবেন, একটা মার্কেটে এন্ট্রি নিয়ে নেবেন। এবং এন্ট্রি নিয়ে কিন্তু আপনি জাস্ট ওয়েট করবেন না, আমি বলবো আপনাদেরকে জাস্ট 10, 15, 20, 25 ডলার হলে কিন্তু মার্কেট থেকে খুব ইজিলি বের হয়ে যাবেন। অর্থাৎ মার্কেটে আপনার বেশি টাইম থাকার কোনো প্রয়োজনই নেই। আপনার ফান্ড যতই থাকুক, আপনি জাস্ট এখান থেকে অল্প টাইমের ভিতরে অল্প রিস্ক নিয়ে অল্প প্রফিট করে বের হয়ে যান। এবং এইভাবে প্রফিট করলে কিন্তু আপনি অবশ্যই মার্কেট থেকে ফিচার ট্রেড করে এই স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট করতে পারবেন। সো এই গেল একটা বিষয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন দিয়েছে। সো কিছু কিছু কয়েন থাকবে কন্টিনিউয়াসলি ডাউন দেবে না, মার্কেট কি করবে, মার্কেট কিন্তু আপনাকে ভোগাবে। অর্থাৎ মার্কেট দেখবেন যে প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন করবে, এবং আপনি ম্যানিপুলেশনের মধ্যে পড়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে লিকুইডেট হয়ে যাবেন। সো আমি আপনাদেরকে আরেকটা কয়েন দেখাচ্ছি। এইখানে কিন্তু আপনি দেখবেন যে মার্কেট কিন্তু এখানে কিন্তু ম্যানিপুলেশন করেছে। সো দেখেন এই যে কয়েনটা, এই কয়েনটা জাস্ট আপনি সবার আগে সেম ভাবে কিন্তু এই কয়েনটা দেখেন, এই কয়েনটা লিস্টিং হয়েছে এইখানে। সো লিস্টিং এইখানে হওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু এইখানে চলে গিয়েছে। সো ওইখানে আমি আপনাদেরকে বলেছি আপনি জাস্ট 2 থেকে 5 মিনিট ওয়েট করে ট্রেড নেবেন, কারণ ওইখানে কিন্তু আপনি ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন যে ওটা কিন্তু মার্কেটে একটা সেলিং প্রেসার বেশি, অর্থাৎ বাইং প্রেসার কম। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু বাইং প্রেসার বেশি ছিল, অর্থাৎ এই জায়গায় কিন্তু মার্কেট ম্যানিপুলেশন করেছে। অর্থাৎ আপনি চিন্তা করেন আপনি এই জায়গাটা ট্রেড ওপেন করলে আপনি কিন্তু এই জায়গায় লিকুইড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল। সো এই সব জায়গায় অর্থাৎ দেখবেন যখন মার্কেটে বাইং প্রেসার বেশি তখন একটু ওয়েট করবেন, এবং ওয়েট করে কোন জায়গায় এন্ট্রি নেবেন। সো অবশ্যই এন্ট্রি নেবেন এমন জায়গায় আপনি যখন দেখবেন যে একটা টোকেন আপনি জাস্ট ওভার পাম্প করে ফেলেছে। দেখেন এই টোকেনটা কিন্তু 3 সেন্টে ছিল, এবং 3 সেন্ট থেকে কিন্তু এই টোকেনটা কিন্তু একটা ভালো লেভেলে স্পাইক দিয়ে আপনার প্রায় 4 সেন্টের উপর চলে গিয়েছে। এবং আপনি চিন্তা করেন আপনি যদি এইখান থেকে এই স্পাইকের ভিতরে এন্ট্রি নিতেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা মোটামুটি ভালো প্রফিট নিয়ে বের হতে পারতেন। সো এই ছিল বেসিক যে আপনি কিভাবে ট্রেডটা ওপেন করবেন এবং কিভাবে আপনি মূলত ক্যান্ডেল অ্যানালাইসিস করে আপনি এখান থেকে ট্রেড ওপেন করবেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই ট্রেডটা ওপেন করবেন, বা আপনি ক্রসে করবেন না আইসোলেটেডে করবেন। সো আমি আপনাদেরকে বলবো এই ট্রেডটা আপনি ক্রসে করতে পারেন, বাট এটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। সো এই হিসেবে কিন্তু আপনি এটাকে অবশ্যই আইসোলেট মোডে করতে পারেন। কারণ কি, আইসোলেট মোডে আপনি এই ট্রেডটা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি যেই ফান্ড নিয়ে ট্রেড করবেন, যদি কোনো কারণে মার্কেট আপনার অ্যানালাইসিস ফেল করে, তাহলে যাতে আপনার যে মিনিমাম অ্যামাউন্ট আপনার মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করেছেন শুধু ওই অ্যামাউন্টটার জন্য লস হয়। সো এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি আইসোলেটেডে অবশ্যই কম লেভারেজ, অর্থাৎ এখান থেকে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো 4-এর বেশি যাবেন না, অর্থাৎ লেভারেজ থাকবেন 4x, এবং আপনি এখান থেকে কত ফান্ড ইউজ করবেন। সো আমি বলবো এখান থেকে আপনি জাস্ট 15 থেকে 30-40 আপনি যত পর্যন্ত আপনি যেতে পারেন 15 থেকে 30 বা 40 ডলার পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনি যেই পর্যন্ত আপনার ফান্ড ইউজ করতে চান সেটা হচ্ছে আপনি 15 থেকে 40, এবং 15 থেকে 40 মতো আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি পার ট্রেডে 10, 15, 20 এমনকি 25, 30 করে অ্যাভেলেবেল আপনি প্রফিট করতে পারবেন। সো কি করবেন, সবার আগে আপনি যখন ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন, এবং ক্যান্ডেল অ্যানালাইসিস করে আপনি যখন দেখবেন যে আপনার ট্রেড নেওয়ার একটা পজিশন চলে আসছে, আপনি জাস্ট কি করবেন, আপনি লিমিট অর্ডারে হয়তো লিমিট করে দিতে পারেন, বা আপনি যদি দেখেন যে ওইখানে একটা স্পাইক চলে আসছে, তাহলে স্পাইক আসলে আপনি ডিরেক্টলি এখান থেকে জাস্ট মার্কেটে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি জাস্ট এখান থেকে প্রাইসটা ফুল 100% করে দিবেন। কারণ এখান থেকে দেখা যাবে কি, আপনি যদি হাইয়েস্ট ব্যালেন্স দিয়ে ট্রেড করতে চান, আপনার কাছে 40-50 ডলার থাকে, আপনি যদি ওটা দিয়ে ট্রেড করতে চান, তাহলে কিন্তু আপনি জাস্ট এখানে 100% মারবেন, তখন কিন্তু দেখা যাবে পুরো ফান্ডটা কিন্তু ইউজ হবে না। সো কেন হবে না, নতুন টোকেনে কিন্তু এমএক্সি আমাদেরকে আমাদের মন মতো আমাদের যে ইনভেস্টমেন্ট করতে দেবে না, কারণ একটা টোকেনে কিন্তু তারা একটা ফিক্সড করে দেয় যে কোনো টোকেনে 20, 25, 30, 35, সো এরকম কিন্তু তারা ফিক্সড করে দেয়, এর বেশি ট্রেড ওপেন করা যায় না। সো আপনি যদি কম মার্জিন ট্রেড ওপেন করতে চান, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এইভাবে এখান থেকে 15 ডলারের মতো আপনি এখান থেকে মার্জিন নিয়ে নেবেন, এবং আপনি যদি আপনার ফুল অ্যামাউন্ট দিয়ে এখানে ট্রেড করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে আপনি জাস্ট 100% করে দিবেন। অর্থাৎ 100% করলে আপনার যে টোকেনের যে লিমিটটা, ওই লিমিটটা কিন্তু রিচ হয়ে যাবে, এবং আপনি এখান থেকে ট্রেড ওপেন করতে পারবেন। সো এইভাবে জাস্ট এখান থেকে আপনি সেলে ক্লিক করবেন, এবং সেলে ক্লিক করলে কিন্তু আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে। সো এইভাবে মূলত এন্ট্রি নেবেন, এবং এন্ট্রি নেওয়ার পরে জাস্ট আপনি বেশি সময় ওয়েট করবেন, অর্থাৎ আপনি চার্টে অবশ্যই থাকবেন, এবং চার্টে থাকার পরে জাস্ট আপনি মনে রাখবেন 10 থেকে 15, 20 সর্বোচ্চ 30 ডলার প্রফিট হলে আপনি মার্কেট থেকে বের হয়ে আসেন। কারণ এখানে আপনার অতি লোভ করার প্রয়োজন নাই, কারণ মার্কেটে আপনার স্ট্র্যাটেজি
মেনটেন করে চললে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। শর্ট টাইমে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসেন। সো বের হয়ে আসলে কি হবে, আপনি এরকম মার্কেটে কিন্তু এরকম 20টা 25টা 30টা আপনি টোকেন পেয়ে যাবেন। সো চিন্তা করেন, আপনি যদি 30টা টোকেন আপনি মান্থলি পান, আপনি যদি $10 করে প্রফিট করেন, আপনার কিন্তু $300 প্রফিট। সো ধরেন আপনি প্রত্যেকটা ট্রেড প্রফিট করলেন না, আপনি 20টা ট্রেডে প্রফিট করলেন, 10টা আপনি লস করলেন, তাও আপনি দেখবেন যে আলটিমেটলি আপনার মাস শেষে কিন্তু $200 থেকে $300 থেকে যাবে, আপনি যদি ভালোভাবে ট্রেড করতে পারেন প্রপার গাইডলাইন মেনটেন করে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে ট্রেডটা ওপেন করবেন। আচ্ছা, কিভাবে ট্রেড ওপেন করব এটা তো বুঝে গেলাম। এখন কথা হচ্ছে কিভাবে আমরা একটা টোকেন বের করব, অর্থাৎ কোন টোকেনে আমরা এই ট্রিক্সটা বা এই স্ট্র্যাটেজিটা ইউজ করব। সো অবশ্যই আমরা এমন টোকেনে বা এমন কোনো প্রজেক্টে আমরা এই স্ট্র্যাটেজি ইউজ করব যে প্রজেক্টটার অবশ্যই এয়ারড্রপ আছে, এবং ওই প্রজেক্টটা যখন লিস্টিং হবে তখনই কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করব। সো কিভাবে বুঝবেন কোন প্রজেক্ট কখন লিস্টিং হচ্ছে এবং কোন প্রজেক্টের মধ্যে এয়ারড্রপ আছে কি নাই, কিভাবে বুঝবেন? সো সবার আগে আপনি এই MXC অ্যাকাউন্টে চলে আসেন। একটা জায়গায় আপনি সবকিছু পাবেন মোটামুটি, এবং এইখানে আসার পর আপনি জাস্ট একটু স্ক্রল করেন। আপনি যদি পিসি দিয়ে করেন বা আপনি যদি ফোনে করেন, প্রত্যেক জায়গায় কিন্তু সেমই দেখবেন। এখানে দেখেন, এখানে কিন্তু ফেভারিট, হট, আলফা, গেইনার্স, লুজার্স অনেক কিছু আছে। এটার পাশাপাশি কিন্তু দেখেন এখানে কিন্তু নিউ লেখা আছে। সো এখানে নিউতে ক্লিক করবেন, এবং নিউতে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো টোকেন দেখা যাচ্ছে এবং ওখানে কিন্তু কাউন্টডাউন চলতেছে। সো এইখান থেকেই মূলত আমরা টোকেন সিলেকশন করব, অর্থাৎ কোন টোকেনে আমরা মূলত এই স্ট্র্যাটেজিটা খাটাবো বা এইভাবে আমরা প্রফিট বের করব নতুন কয়েনের উপরে, এটা কিন্তু মূলত আমরা এইখান থেকেই বের করব, এই নিউ সেকশন থেকে। সো এইখানে দেখতে পাচ্ছেন কিভাবে বের করব। সো প্রথমে দেখেন এখানে জাস্ট প্রথমে দেখেন গ্রিড লেখা আছে, ডিবি লেখা আছে। এই দুইটা টোকেন কিন্তু জাস্ট পটে লিস্টিং হবে, অর্থাৎ এই টোকেন দুইটা কিন্তু কোনোভাবে আমাদের ফিচার লিস্টিং হবে না। সো আমরা কিন্তু এই দুই টোকেনের মধ্যে এই স্ট্র্যাটেজি খাটাতে পারবো না। তাহলে আমরা কোন টোকেনে খাটাবো? নিচের দিকে দেখেন CYC, এই টোকেনটা কিন্তু জাস্ট দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে CYC USDT, একটা দেখাচ্ছে CYC USDT, নিচে লেখা পারপেচুয়াল। অর্থাৎ এইখানে যখন আপনি দেখবেন পারপেচুয়াল লেখা, ওটাই কিন্তু হচ্ছে ফিচারের লিস্টিং হওয়ার সময়। সো যেই টোকেনের নিচে পারপেচুয়াল লেখা থাকবে ওই টোকেনটাই আমরা এই স্ট্র্যাটেজিটি খাটাতে পারবো। অর্থাৎ ফিচারে যদি লিস্টিং নাই হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই শর্ট করে প্রফিট বের করতে পারবো না। সো এইখান থেকে আমরা কিভাবে নির্ধারণ করব যে আমরা এই টোকেনের ভিতরে আমরা এই শর্ট ট্রিক্সটা আমরা খাটাবো? সো প্রথমত আপনি চিন্তা করেন, এই যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু জাস্ট দেখতে পাচ্ছেন একদিন 17 ঘন্টা পর মার্কেটে লিস্টিং হচ্ছে ফিচারের ভিতরে। সো এইখানে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন যে কোনো সময় আপনি যখন নিউতে আসবেন অনেকগুলো টোকেন দেখবেন যে জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এখানে কাউন্টডাউন দিবে এবং কাউন্টডাউন দিয়ে লিস্টিং করে ফেলবে। সো আমরা কিন্তু কোনোভাবেই ওইসব টোকেনে শর্ট স্ট্র্যাটেজি খাটাবো না, কারণ ওইসব টোকেনগুলো কিন্তু কিরকম মার্কেটে পারফর্ম করে বলা যায় না। সো ওইসব টোকেনগুলো আমরা মোটামুটি ইগনোর করবো, এবং আমরা মূলত এমন টোকেন টার্গেট করবো যেই টোকেনটা মিনিমাম একদিন এখানে কাউন্টডাউন দেবে, এবং কাউন্টডাউন ফলো করে কিন্তু আমরা এখান থেকে টোকেন সিলেকশন করবো। সো এখন কথা হচ্ছে কোন টোকেনটা সিলেকশন করবো। সো টোকেন সিলেকশন করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, দেখতে হবে যে ওই টোকেনটা কোনোভাবে এয়ারড্রপ আছে কিনা, বা কমিউনিটির জন্য কিছু রেখেছে কিনা, বা ওই প্রজেক্টের আইডিও আছে কিনা, বা প্রি মার্কেটে ওই প্রজেক্ট টোকেন সেল করেছে কিনা, ওইটাই কিন্তু আমাদের এখানে দেখতে হবে। এবং ওই জিনিসটা দেখার জন্য কি করতে হবে, ধরেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন CYC, এখানে এই টোকেনটা মার্কেট লিস্টিং হচ্ছে। সো আপনি জাস্ট যদি এই CYC লিখে আপনি টুইটারে সার্চ করেন, এবং সার্চ করলে কিন্তু আপনি এটা কিন্তু অফিসিয়াল আপনি আইডি পেয়ে যাবেন, এবং আইডি পেলে কিন্তু ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে এই টোকেনের টোকোনমিক্স কি আছে, অর্থাৎ কত পার্সেন্ট এখানে কমিউনিটির জন্য রেখেছে, কত পার্সেন্ট এয়ারড্রপ দিয়েছে, বা কত পার্সেন্ট এখানে ওদের যে নিজের ইনভেস্টরদের দিয়েছে, প্রত্যেকটা কিন্তু টোকেনমিক্স দেখতে পাবেন। এবং যদি আপনি এরকম একটা প্রজেক্ট দেখেন যে প্রজেক্টের মধ্যে কোনো টোকেনমিক্স নাই, বা কোনো এয়ারড্রপে নাই, বা কমিউনিটির কোনো পার্সেন্টেজ নাই, তাহলে আমরা ওই প্রজেক্টটা কোনোভাবেই শর্ট করব না বা এই স্ট্র্যাটেজি খাটাবো না। সো আমরা এই স্ট্র্যাটেজি তখনই খাটাবো যখনই দেখতে পারবো এইসব প্রজেক্টে মোটামুটি ভালো লেভেলে এয়ারড্রপ আছে, এবং ভালো লেভেলে এয়ারড্রপের পাশাপাশি দেখা যাবে এই প্রজেক্টে আইডিও আছে, দেখা যাবে এই প্রজেক্টের প্রি মার্কেট টোকেন সেল হয়েছে। সো তখনই কিন্তু আমরা এই প্রজেক্টে আমরা কাজ করব, বা এই প্রজেক্টে আমরা মূলত এই স্ট্র্যাটেজিটা খাটাবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। সো আজকের এই স্ট্র্যাটেজি নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনি আজকের এই স্ট্র্যাটেজি যদি পারফেক্টলি ইউজ করতে পারেন তাহলে আপনি কিন্তু মান্থলি এই স্ট্র্যাটেজি ইউজ করে একটা ভালো লেভেলে প্রফিট বের করতে পারবেন। সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোনো সমস্যা হলে, এবং অবশ্যই আপনি যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কোনো আপডেট পেতে চান, অর্থাৎ আপনি টেকনিক্যাল ফান্ডামেন্টাল আপডেট পেতে চান, এবং আপনি যদি মার্কেটের মুভমেন্ট বুঝতে চান, অর্থাৎ মার্কেট কোন দিকে যাবে, বা মার্কেট নিয়ে যদি আপনি কনফিউশন থাকেন এবং কনফিউশন ক্লিয়ার করতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো TPSL চ্যানেল লিংক দেওয়া আছে। এইখান থেকে জয়েন হলে কিন্তু আপনি মার্কেট সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবেন, এবং এইখান থেকে কিন্তু আপনি মার্কেটে এন্ট্রি নেবেন কিনা, বা মার্কেটে আপনি ট্রেড করার জন্য এখন পারফেক্ট সিচুয়েশন আছে কিনা, এটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো TPSL চ্যানেল লিংক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।